তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভালো থাকবেন বলে এখানে তো আশা করি সকলে ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র কয়েকটি কথার মধ্যেই শত্রুকে উচ্ছেদ করে দিতে পারবেন। কয়েকটি কথা বলে আপনি শত্রুকে উচ্ছেদ করে দিতে পারবেন। শত্রু আপনার বাড়িতে থাকতে পারবে না। শত্রু দমনের বিশেষ একটি ক্রিয়া দিব, যা আপনি বলার সঙ্গে সঙ্গে বলার মাধ্যমে তাড়াতাড়িতে আপনার বাড়ি থেকে বা আপনার জায়গা থেকে বা আপনার এলাকা থেকে আপনি শত্রুকে দমন করে বা শত্রুকে তাড়িয়ে দিয়ে আপনি এক হালত বা দু হালত আপনি বেঁচে রাখতে পারবেন। তো এই শত্রু দমনের তরকারি যে আমি দিব বা শত্রু দমনের বিদ্যাটি যে আমি দিব, হ্যাঁ, শত্রুকে আপনি গ্রাম থেকে যে আপনি বিদায় করে দিবেন বা তাড়াই দিবেন, সেই বিদ্যাটি যে আমি দিব অবশ্যই মনোযোগ সহকারে আপনি দেখবেন আর এবং আপনি দেখার জন্য চেষ্টা করবেন আর বিদ্যা দিয়ে কাজ করার জন্য আপনি চেষ্টা করবেন যেন সকলেই কাজগুলো করতে পারেন। তো সবাইকে আমি জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কারণ ঈদের দিনে চলছে, হ্যাঁ, আমি বিশেষ একটি বিদ্যা দিব। এই বিদ্যাখানা অবশ্যই কাজগুলো মনোযোগ সহকারে করবেন আর চেষ্টা করবেন যাতে অনেকে সফল হতে চলেছে, আমি কেন সফল হতে পারবো না। আপনি এই ক্রিয়া নিয়ে আপনি বেঁচে থাকবেন আর এই আমি যে নিয়ম মতে বলে দিব সেই নিয়ম মতে করবেন, কাজের ক্ষমতা আর কাজের রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এ দুনিয়ায় ভালো থাকতে চাইলে কেউ ভালো থাকতে দেয় না, আর এই দুনিয়ায় যদি আপনি বলেন যে আমি ভালো থাকবো, তা ভালো থাকতে দিবে না। কেউ না কেউ আপনার পিছনে লেগে যাবে। তাকে আপনি সাহায্য করে দেওয়ার জন্য, তাকে আপনি ভয়ভীতি দেখানোর জন্য, তো এই বিদ্যাখানা আপনার জন্য। আপনি অবশ্যই কাজগুলো করবেন আর চেষ্টা করবেন যেন আপনার পিছনে আরও শত্রু না লাগে। তো আমি বেশি কথা বলে আপনাদেরকে বিদ্যা দিব না, যেটা মূল ধারণা, যেটা মূল বিদ্যা আমি সেটাই আপনাদেরকে বলে দিব আর সেটাই আমি আপনাদেরকে দিব। খুব মনোযোগ সহকারে দেখে মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেবেন আর নিয়মবিধি দেখবেন আর কীভাবে করবেন সে নিয়ম মতো যাতে আপনি করতে পারেন। মানুষের পিছনে যদি লাগেন তাহলে একদিন না একদিন আপনার পিছনে সবাই লাগবে, আর যদি আপনি কারো পিছনে না লাগেন তাহলে কেউ আপনার পিছনে লাগবে না। সেজন্যই যদি আপনি কারো পিছনে না লাগেন, হয়তো আপনার পেছনে লেগে গেল, তাকে আপনি স্বাস্থ্য করে দেওয়ার জন্য এই আজকের বিদ্যাখানা। তো আপনি গ্রাম থেকে তাড়িয়ে যে দিবেন, তো এই বিদ্যাখানা দিবেন। তো চলুন আপনি মন্ত্রটি দেখে আপনি নিয়মিত পারবেন। স্ক্রিনের যে মন্ত্রখানা দেখতে পারেন, আপনি মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেবেন। নেওয়ার পরে তারপর আপনি কী করবেন, লাল কালি দ্বারায় আপনি মন্ত্রখানা লিখবেন। লিখে আপনি দুইটা মন্ত্র লিখবেন। একটা লিখবেন শনিবার বা মঙ্গলবারে দিন, লিখবেন দুইটাই, শনিবার বা মঙ্গলবার দিন লিখবেন। লেখার পরে একটা আপনি শত্রু বাড়িতে আপনি গেলে দিয়ে, এখন যে স্থানে বসবাস করে বা যে জায়গায় আপনি যে জায়গায় থাকে সে জায়গায় বসবাস করে সেই জায়গায় আপনি গেড়ে দিবেন। আর একটি দিবেন কবরস্থানে বা শ্মশানে আপনি দিবেন। তো এখন কখন দিবেন, সন্ধ্যার সময়, যখন সন্ধ্যা বেজে যাবে আপনি তখন দিয়ে দেবেন, দেখতে পারবেন। আর শত্রুর জন্য রাতে দিয়ে দেবেন আর কবরের জন্য দিনে দিতে পারেন, অসুবিধা নেই। তো এইটুকুই হলো নিয়ম, এর থেকে বেশি নিয়ম নাই। যদি আপনি কাজগুলো সঠিক নিয়ম করতে পারেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কাজ হবেই হবে। তো সবাইকে আমি অভিনন্দন জানাই যে বিদ্যাগুলো কাজ করতে পারেন। আরেকটি কথা হলো, যারা এখন পর্যন্ত আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চ্যানেলে হার নেয়নি, অবশ্যই মনোযোগ সহকারে দেখে শুনে তারপরে আপনি নেবেন, নিজের কাজ নিজে করতে পারবেন, আর একজন করে দেওয়া লাগবে না। ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।